আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। 12তম তাবলীগ ইজতেমা পোড়াবাড়ি বাজারে আজকে শুরু হতে যাচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে দেখতে দেখতে প্রায় 32টি বছর অতিক্রম হয়েছে। আজকে 12তম তাবলীগ ইজতেমা শুরু হতে যাচ্ছে। আমরা শুরুতে আল্লাহ শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইজতেমাকে যেন আগামীকাল পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা শুনেছেন আমাদের এই সংগঠনের সম্মানিত আমির আমার শ্রদ্ধেয় ওস্তাদ শেখ শামসুদ্দিন সিলেটি সাহেবের আজকে আসার কথা ছিল এবং উনি প্রতিটি অনুষ্ঠান ইনশাআল্লাহ উপস্থিত হয়েছিলেন, কিন্তু তার শারীরিক খুব অসুস্থ। তিনি অসুস্থ থাকার পর আসতে পারেন নাই। আপনাদের সবাইকে সালাম দিয়েছেন এবং দোয়া করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে আগামীতে যেন উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আরো শুকর আদায় করছি যে আমাদের দীর্ঘদিনের যে একটা চাহিদা এই পোড়াবাড়ির মধ্যে একটা সুন্দর মসজিদ হবে। আপনারা অবস্থান করছেন, দেখছেন যে মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে, যে আমরা আজকে এই মসজিদে বসে অনুষ্ঠান করতে পেরেছি। এই জন্য আবারও আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘায়িত না করে আমি আজকের এই ইজতেমার শুভ সূচনা কামনা করছি এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ইজতেমাকে সুন্দর করার তৌফিক দান করুন। আপনারা অবগত আছেন যে এই ইজতেমাতে আগামীকাল জুমার সময় আমাদের ঢাকার সাবেক মেয়র, বর্তমান ঢাকা 6 আসনে সম্মানিত সংসদ সদস্য, আমাদের প্রাণপ্রিয় সাবেক মেয়র হানিফ ভাইয়ের একমাত্র সন্তান আলহাজ মোহাম্মদ সাইদ খোকন সাহেব তিনি প্রধানত উপস্থিত থাকবেন এবং আরো অতিথিবৃন্দ আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দরভাবে এখানে আসার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যে আদেশ করেছেন সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যা নাযিল করেছেন অর্থাৎ কোরআন মাজিদে যে আয়াতগুলো, যে বাণীগুলো আপনার প্রতি নাযিল করা হয়েছে সেগুলো পৌঁছে দেন। সে নিমিত্তে আল হাদিস তাবলীগ ইসলাম বাংলাদেশ গঠিত হয়েছে যে মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি একটি আয়াত জানো সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। সে নিমিত্তে আজকে আমাদের আগমন এবং আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু সবার জন্য ফরজ, যে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিবে, যারা ভালো কাজ করবে, খারাপ কাজ নিষেধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কামী বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতরে একটি দল, একটি জাতি, একটি কওম থাকা প্রয়োজন যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, ভালো কাজে আদেশ করবে এবং খারাপ কাজ নিষেধ করবে। যারা এই তিনটি কাজে যারা এই তিনটি গুণে গুণান্বিত হবে, আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কামী হবে। এই কাজের জন্য কিন্তু আমাদের এই তাবলীগ ইসলাম গঠিত হয়েছিল। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে দুনিয়ার ক্ষণিক জীবনকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, ক্ষণিক জীবনকে যেন আমরা কাজে লাগে, পরকালের জীবনকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। যদি সত্যিকার অর্থে আমরা মানুষকে খাইরের দিকে, কল্যাণের দিকে আহ্বান করতে পারি, ভালো কাজে আদেশ এবং খারাপ নিষেধ করতে পারি, তাহলে কিন্তু সবচেয়ে সফল ব্যক্তি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ফজিলত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
لغدوة في سبيل الله أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها رواه البخاري যারা সকালে কিছু সময় এবং সন্ধ্যা কিছু সময় আল্লাহর পরে সময় কুরবানি করবে দাওয়াতি কাজ করবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তাহলে তাদের এই কাজটা হবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা মূল্যবান সম্পদ আছে তার চেয়ে বেশি ভালো হবে আলহামদুলিল্লাহ যারা দূর দূরান্ত থেকে আসেন কষ্ট করে তাদের জন্য এই কল্যাণ করেছে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন প্রতিটি ওয়াক্তে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে যেন আমরা ভালো কাজ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতি কাজ করার জন্য যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এই দাওয়াত দেওয়ার জন্য যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত যে আমি প্রত্যেকটা উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি কেন আন ইবুদুল্লাহ তারা বলবে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা তাগুত থেকে শয়তান থেকে বেঁচে থাকো তাহলে আল্লাহর দাওয়াত দেওয়া আল্লাহর ইবাদত করা এবং শয়তান থেকে তাগুত থেকে বেঁচে থাকার জন্য এই আমাদের মিশন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যেন এই মিশনকে সাকসেসফুল করতে পারি আমরা যেন প্রতিটি মুহূর্তে দাওয়াত দিতে পারি এই জন্য ইসলাম বাংলাদেশ গঠিত হয়েছে আল্লাহ যেন এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত জারি এবং কায়েম রাখেন তারা যেন ভালো কাজ করতে পারেন এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন অনেক সাথী ভাই কষ্ট করে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন এবং আল্লাহর কাছে আমাদের এই কামনা করতে হবে যে আল্লাহ আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই কাজ করতে পারি কারণ এটা সৌভাগ্য যদি আপনি এই কাজ করতে করতে চলে যান তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ রাওয়াহু তিরমিজি যে ব্যক্তি ইলম শিখার জন্য বাড়ি থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে পথকে সহজ করে দিবেন আল্লাহ আমাদেরকে যে জান্নাতে পথকে সহজ করে দেন আমরা যেন দাওয়াত এবং তাবলীগের কাজ করতে পারি ভালো কাজ করতে পারি এবং নিজেও করব এবং অপরকে আদেশ করব এটা কিন্তু দায়িত্ব কারণ আপনি অপরকে আদেশ করবেন এবং নিজে করবেন না এটা কিন্তু দাওয়াতের কোনো মানহাজ নাই যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচো কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর কথা বুঝতে পারছেন মানুষ এবং পাথর হবে জাহান্নামের অগ্নি আগুন জ্বালানোর খোরাক হবে কাঠ হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ঈমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যে তোমরা নিজেই করো না অথচ তোমরা বলছো আমরা যা করব তা যেন আমরা বলতে পারি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আজকে আমি এই দুদিন ব্যাপী বস্তুত মোতাবেক ইজতেমার উদ্বোধনী ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু